সিলেট সীমান্ত থেকে আটক অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের চিকিৎসার জন্য ৮ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গতকাল রবিবার এই মেডিকেল বোর্ড গঠন করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া এই বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করে চিকিৎসকরা। অস্ত্রোপচারে ১৩টি সেলাই লেগেছে বলে জানিয়েছে চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে জানা গেছে, সাবেক বিচারপতি মানিকের চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক শিশির চক্রবর্তীকে সভাপতি করে ৮ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তারা শামসুদ্দিনের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়ক তাকে হাসপাতালের নিবিড়ভাবে পরিচর্যা কেন্দ্রের একটি কেবিনে রাখা হয়েছে। সিলেট এম.জি. ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, সাবেক বিচারপতির শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। তার চিকিৎসায় ৮টি বিভাগের প্রধানদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। ব্রিগেডিয়ার মাহবুবুর বলেন, তিনি মূলত হার্টের রোগী, একবার বাইপাস করেছেন, ডায়াবেটিস এবং ব্লাড প্রেশারও রয়েছে তার। মারধরের কারণে একটি অন্ডকোষ ফেটে গিয়েছিল। এখানে ১২ থেকে ১৩টি সেলাইও লেগেছে। এটা তেমন বড় সমস্যা না। এখন তিনি শঙ্কামুক্ত। সব কিছু ঠিকঠাক থাকলে মেডিকেল বোর্ডের পরামর্শ ছেড়ে দেওয়া হতে পারে। এর আগে শুক্রবার রাতে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ভারতে পালানোর সময় সাবেক বিচারপতি মানিককে আটক করে বিজিবি। পরের দিন সকালে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়। তখন ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় কানাইঘাট থানা পুলিশ। এরপর সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ আলমগীর হোসেনের আদালতে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।